সো 30% মার্ক ক্যারি করে, ঠিক আছে? 30% মার্ক ক্যারি করে 150 ওয়ার্ড অ্যাট লিস্ট লিখবেন। ওকে, 150 ওয়ার্ড অ্যাট লিস্ট দেখবেন, বেশি সময় পাবেন না, 20 মিনিট সময় পাবেন। সো এই জায়গাতে কিছু জিনিস দুপদাপ শিখে ফেলতে হবে। রাইটিং টাস্ক 2, রাইটিং টাস্ক 1 কত ধরনের জানেন কি? শান্তা জানেন রাইটিং টাস্ক 1 কত ধরনের? পুরোপুরি জানি না ভাইয়া। Okay. জানি আপনার যে অবস্থা, আপনাকে একটা লাইভ মনে নেই তো 4-5 আপনার লেখাগুলোই আমি একটু আপনাকে ফিডব্যাক দেই, তাহলে সবাই বুঝবে। ওকে, আসেন। আসেন, আর একটু ফিডব্যাক দেই। লাইভ ফিডব্যাক দিলে দেখা যাচ্ছে যে ভালো হবে সবার জন্য। আসেন। শান্তার প্রশ্নটা, শান্তা আপনি লেখছেন নো তারপরে বডি। ওকে, মাশাআল্লাহ। এটা যদিও নো বডি হয়, আপনি নো এবং বডি আলাদা করে ফেলছেন। ওকে, গট ইট? জি ভাইয়া। Nobody would dispute the fact that আচ্ছা business most frequently keep importance. Okay, লিখছেন ভালো, keep আবার importance. ওকে, প্রশ্নটার মধ্যে প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা একটু দেখি, প্রশ্নটা নিয়ে আসি, তারপরে কথা বলি। এটা ক্যামব্রিজ কত? ক্যামব্রিজ কত ছিল বলেন? 16-2 ভাইয়া। ক্যামব্রিজ 16 টেস্ট টু রাইটিং। আচ্ছা, কারণ ওই যে ক্লাস করাইছি, সাথে সাথে পড়াশোনা করেন নাই, মেহমান আসে বাসায়, ভাল লাগে না পড়তে, সবকিছু মিলাইয়া দেখা যাচ্ছে যে আপনাদের পড়ালেখার অবস্থা খারাপ। ওকে, ওই গেল রাইটিং টাস্ক 2। কোশ্চেনটা কিন্তু আমি আপনাকে দিছিলাম, ওটাই আনলি মনে হয় হয়ে যেত। ওটা রানবো না, অন্যটাই দেখি। এইটা রানার দরকার নাই, এটা ওখানে নাই। ওকে, আসেন এখানে নিয়ে আসি। আমি জাস্ট, কেউ কি নতুন আছেন নাকি? খাদিজা শুধু নতুন, আর কেউ নেই? আচ্ছা, ওকে। স্যার আমি নিউ। কে? স্যার আমি মানে টাস্ক ওয়ানে নিউ আজকে। কে বলছিলেন? খাদিজা? জি জি স্যার। ওকে, নো ইস্যুস, নো ইস্যুস। এটা আজকে প্রথম থেকে করাচ্ছি, টাস্ক 1 প্রথম থেকে করাচ্ছি, কোনো প্রবলেম। আসেন, ওকে, দুইটা প্রশ্ন। সো ইন দেয়ার অ্যাডভার্টাইজিং, ওকে, সো ইন দেয়ার অ্যাডভার্টাইজিং, এটা এটাও কোয়েশ্চেনের পার্টি। এটা ইন সাম কান্ট্রিজ সাম পিপল বিলিভ দ্যাট এইসব কথাবার্তার মধ্যে না, এটা ডিরেক্ট কোয়েশ্চেন। বিজনেস নাওডেজ, সো নাওডেজ ইউজুয়ালি এই কথাগুলো মাঝখানে দিয়ে রাখছে। সো হয়তো আমরা এখানে প্রথমে নিব, অথবা এটা ইয়েতে করে দিব। আচ্ছা, আমার প্রথমে হচ্ছে কোয়েশ্চেন প্যারাফ্রেজ, কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করা। আপনাদেরকে শিখেছিলাম কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করা। সো উনি অনেক প্যারাফ্রেজ করছে, কিন্তু উনি কোয়েশ্চেন প্যারাফ্রেজ কই করলো, আবার অপিনিয়ন চাং কই দিল, দেখেন তো এখানে আছে কিনা, কিছু বোঝা যায় কিনা, দেখেন তো কেউ। এই জায়গাতে অপিনিয়ন চাং কই, কোনটা? টু মাই মাইন্ড। সো আমি কি এইভাবে শিখাইছি? আমি কি কখনো আপনাদেরকে, আচ্ছা এটা দেয়, nobody used to speak the fact that কোয়েশ্চেন, ধরেন এইটা এই পর্যন্ত আমাদের কোয়েশ্চেন, এখানে এসে কি ফুল স্টপ দিছিলাম লিমন ভাই কখনো, নাকি দেই নাই? মানে কোয়েশ্চেনটা তো এটা একটা আলাদা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্সে লিখতে হবে বলছিলাম, কোয়েশ্চেনটা একটা সেন্টেন্সে লিখতে হবে, এবং
চাঙ্ক বা আপনার অপিনিয়ন সেন্টেন্সটা আলাদা লিখতে হবে। এটা আমি কতবার বলছি বলেন, কয় হাজার বার বলছি, আপডেটেড না আপগ্রেডেড। লিমন বিজন বিজন ভাই বলেন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন। টু মাই মাইন্ড এটা শুরু হবে আরেকটা প্যারা থেকে, এবং টু মাই মাইন্ডের পরে হচ্ছে কমা হবে। আচ্ছা এই পর্যন্ত নো বডি একসাথে হয় এটা তো জানেনি, নো এন্ড বডি কোনো ইংলিশের কোনো ওয়ার্ড নাই, এটা একটা। ওকে, এটা আপডেটেড হয়ে গেছে হয়তো টাইপিং মেশিন ইনসিগনিফিকেন্ট হয়ে, in different way, in some new way, in some significant way. ওকে, সমস্যা নাই। তারপরে এখানে এরকম কিছুই আমি পড়াই নাই যে একসাথে, আমি এখানে কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করে আলাদা করে দিছি। দেন হচ্ছে একটা প্যারাই হবে কিন্তু আলাদা, সেন্টেন্স দুইটা। তারপরে আমি বলছি টু মাই মাইন্ড, এরপর আমি সেই দিনও কথা সি কমা, এরপর স্পেস, ইট ইজ ডিবেটেবল whether this could be, whether this could be, it could be না, it is debatable whether this could be regarded as a বলছি a wholly positive, a wholly positive development or negative development। আপনি রাজি হইলে পজিটিভ, না হইলে নেগেটিভ। এবং আপনি আরো যদি আমি আপনাদেরকে বলি, ওকে আসেন, হয়ে গেল। হ্যাঁ, এতে যাই, আমি আপনাদেরকে এখানে আমার পিডিএফটা দেই, পিডিএফ পিডিএফ আপনাদের পিডিএফ দিয়েছিলাম না? ওখানেই তো আছে, আমি ওখানে যাচ্ছি কেন, এখানে আসেন, প্রথম ক্লাস থেকে দেখেন। আমি খুবই রাগ হয়েছি, আপনাদেরকে বলে দিছিলাম ইন্ট্রোডাকশন, কোয়েশ্চেন, প্যারাফ্রেজ, দুইটা সেন্টেন্স একটা প্যারায় হয়। দেন হচ্ছে চেনার উপায় পড়াইছিলাম, তারপরে আমরা এখানে স্টেপ বাই স্টেপ করে তারপরে শিখাইছিলাম। এই যে দেখেন, আমরা বলছিলাম কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করব এবং চাঙ্ক কোয়েশ্চেন প্যারাফ্রেজ এবং অপিনিয়ন লিখবো। Nobody would dispute the fact that অথবা it has been argued that, ঠিক আছে। সো কোয়েশ্চেন প্যারাফ্রেজ করছি আমি, ওখানে আপনাদের দেখাইছিলাম। সো এখানে আমি লিখবো কোয়েশ্চেন প্যারাফ্রেজের জাস্ট এইটা একটা এক্সট্রা, এটা চাঙ্ক, এটা আলাদা করছি কারণ এই যে চাঙ্ক প্লাস কোয়েশ্চেন প্যারাফ্রেজ প্লাস হচ্ছে এটা ফুল ফুল আমি আপনাদেরকে শিখেছিলাম nobody would dispute the fact that, ওকে। তারপরে কোয়েশ্চেনের সাবজেক্টটাকে প্যারাফ্রেজ করে এই পর্যন্ত এসে, কোয়েশ্চেন পর্যন্ত এসে এ দিয়ে ফুল স্টপ দিছি, ফুল স্টপ দেওয়ার পরে টু মাই মাইন্ড দিয়ে একটা কমা দিছি, তারপরে ইট ইজ ডিবেটেবল whether this could be regarded as a wholly positive development। সো এই জায়গাতে যদি আমি শিখাইছি একটা, এখন আপনি যদি উল্টা লিখে এসে পরীক্ষাতে খারাপ করেন, আমি এর দায়ভার বিলিভ মি নিব না, ঠিক আছে। বলে দিচ্ছি আবার, এর দায়ভার আমি কখনোই নিতে রাজি না, কারণ আমি ভাই শিখাইছি এইটা এইভাবে। কারণ আপনি যদি এইখানে এইভাবে না লিখে যদি লেখেন টু মাই মাইন্ড, কমা টমা নাই, ইট হ্যাজ বিন, ইট ইজ, দিসের জায়গায় ইট লেখেন, তারপরে এখানে এ দেন নাই, না দেন, তারপরে নোবডি এইভাবে লিখেন, এই জায়গাতে আপনি ঠিকই বুঝছেন কিন্তু লিখছেন ভুল, আপনি এখানে বাই 5 পাবেন, 5.5 পাবেন, ঠিক আছে। সো আবারও আমি বলে দিচ্ছি সবাইকে, নট অনলি শান্তা বাট অলসো, একজনের ভুল হইলে সবাই দেখে। আমি বারবার বলছি লেকচার দেখেন, আমি যেটা পড়াইছি ওইটারই 5 বার করেন না, লিখেন না 5 বার, সমস্যা কি? এটারই লিখেন 5 বার, কোনো প্রবলেম আছে? এটা লিখে যদি আপনি একটু পড়েন, আপনার তো একটু চোখ কান খুলবে ভালো করে, তাই না? তারপরে কনক্লুশন শিখাইছি, টু কনক্লুড ফ্রম, এই জায়গাতে চাঙ্ক লিখে দিছি এবং এখানে বলছি যে আপনি সাবজেক্টটা প্যারাফ্রেজ করবেন আর হচ্ছে এই জিনিসগুলা লালগুলা বসাবেন, এবং ওখানেও আমি লাল করে বসায় দিছিলাম, লাল করে শিখাই দিছি।
এরপরও যদি শান্তা ভুল করে নাম এখন বলেন আমার কি কোনো কিছু করার থাকবে বলেন, আপনারা যদি পরীক্ষার হলো সেম ওয়েতে ভুল করে আসেন, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আমি ওখানেও প্রত্যেকটার জন্য আলাদা করে দিছি, এখানে ইন্ট্রোডাকশন কনক্লুশন দিয়ে দিছি। এই যে এটা হচ্ছে আমার চাঙ্ক, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন প্যারাফ্রেজ, এটা হচ্ছে আমার অপিনিয়ন চাঙ্ক। হ্যাঁ, শান্তা রেসপন্স করেন। যদি এখন যদি ভুল করে আসেন, আমি শেখানোর পরও যদি আপনি ঠিক মতো আপনার না লিখেন, ভুল যদি হয়, তাহলে কি এই জায়গাতে আমি দায়ভার নিব? শান্তা কথা বলেন। না না ভাইয়া, ড্রাইভার আপনার দিশার মধ্যে যে প্রবলেমগুলো হয় আপনি ওকে, এখন এরপরে আসেন আপনার ইয়েতে, বডিতে। এট দা আউটসেটের পরে কমা, তারপরে একটা লাইন শিখেছি। এট দা আউটসেট টপিক সেন্টেন্স, এট দা আউটসেট, এরপরে আপনার টপিক সেন্টেন্সটা লিখতে হবে বলছি। টপিক সেন্টেন্সে বলছি টপিক সেন্টেন্স লিখতে হবে। কি টপিক সেন্টেন্স কোনটা? এই পর্যন্ত টপিক, এটা হচ্ছে টপিক, আর সেন্টেন্সের বাকি অংশ। আচ্ছা, দেখি আপনি কি লিখছেন। এট দা আউটসেট অলমোস্ট এর অল সব ছোট হাতের হবে, এবং আপনাদেরকে বলছি ওখান থেকে আইএনজি যুক্ত এ লিখবেন। কোশ্চেনটাকে আইএনজি যুক্ত করে প্যারাফ্রেজ করবেন। এটাকে করা যাইতো, এটাকে এইভাবে করা যাইতো, emphasizing on their product in new business in some way for business, অথবা লেখা যাইতো বিজনেস অর্গানাইজেশন। ঠিক আছে, ওইটাকে লেখা যাইতো বিজনেস অর্গানাইজেশন এম্পাসাইজ বলতে পারতেন। ফোকাসড বিজনেস অর্গানাইজেশন ফোকাসেস অন দেয়ার গুডস এন্ড সার্ভিস। প্রোডাক্টের জায়গায় দেয়ার গুডস এন্ড সার্ভিস, প্রোডাক্টের সিনোনিম কি? গুডস এন্ড সার্ভিস। আচ্ছা, লেখছেন আপনি অলমোস্ট অল দ্য বিজনেস। তো বিজনেসের সিনোনিম তো লিখতে হবে। বিজনেসের সিনোনিম কোম্পানি, বিজনেস সিনোনিম অর্গানাইজেশন, কমার্শিয়াল অর্গানাইজেশন বা কমার্শিয়াল অ্যাক্টিভিটিস, এটা লিখে দিত। কমার্শিয়াল ভেঞ্চার, ভেঞ্চার লেখা যাবে, কমার্শিয়াল ভেঞ্চার না লিখে ভেঞ্চার্স এটা লেখা যাইত। এন্ড এরপরে লেখছেন ইন ডিফারেন্ট ওয়ে ইট হ্যাজ বিন ইনক্রেডিবলি। এখন তো এটা তো এইভাবে লেখা যাবে না, ঠিক আছে, এইভাবে তো শিখায় নাই। ইনক্রেডিবলি পপুলার among certain demographic of society due to its positive consequences in both developing countries। তারপরে একটা কমা হওয়ার কথা, ফুল স্টপ হওয়ার কথা। ফুল স্টপ কই আপু? তারপরে ফুল স্টপ হওয়ার পরে বলছি, এরপরে বলছি few people would contest that। এখন লেখছেন new goods and services is the potential। এই পর্যন্ত লিখছেন। ওকে, লিখার পরে ইন ডিফারেন্ট ওয়ে, সেভারাল ওয়ে কে ডিফারেন্ট ওয়ে দিয়ে ফুল স্টপ হবে। তারপরে আপনার এক্সাম্পলে আপনি এজ অ্যান ইলাস্ট্রেশন এ রিপোর্ট বা এ মডেলিং স্টাডি বাই ক্যামব্রিজ ইউনিভার্সিটি, এরকম করে গ্রুপ অফ এক্সপার্ট বাই ক্যামব্রিজ ইউনিভার্সিটি, এরকম করে লিখতে বলছি। ঠিক আছে, এখন কোথায় কোথায় ভুল করছেন দেখছেন তো? জি ভাইয়া দেখছি, আমি এটাই আরেকবার ঠিক করে লিখবো, লিখে আপনাকে আবার দিতেছি। এইটা লিখে না, আর লিখার দরকার নাই আপনার। আমি যা পড়াইছি নোট থেকে, আমি যেগুলো লিখছি ওইগুলাই লিখবেন, লিখে ওগুলো আমাকে জমা দিন। ঠিক আছে, ওকে, জি ভাইয়া। বুঝছেন? এবং আমি নোট দিছি, আমার নোট গুলা দেখেন। আপনাদেরকে 24টা স্যাম্পল আনসারের একটা নোট দিছি, আপনাদের গ্রুপে আছে, ওইটা দেখেন। ঠিক আছে, আচ্ছা আসেন এখন। আর এই যে ভুলগুলা ধরা পড়ছে, এগুলা যদি না দেন, জমা যদি না দেন, তাহলে আপনাদের ভুলগুলা কখনোই আপনারা কি করতে পারবেন না, সমাধান করতে পারবেন না। সো রাইটিং এ এইরকম লাইভ ফিডব্যাক কিন্তু আপনাদের দরকার। আপনারা অনেকেই কিন্তু লাইভ ফিডব্যাক দিতে চাচ্ছেন না বা দেন না। আর রাইটিং লিখে কিন্তু আপনার টিচারকে, আপনার মেন্টরকে দেখাইলে যত ভুল আছে সেগুলো দেবো। এখন যদি আমি ভুল না ধরি, বলি দূর লিখছে, সাপোজ ধরেন দূর কি লেখছে আজে বাজে, কিছুই হয় নাই, বাদ,
এটা যদি বলে আমি রেখে দেই, তাহলে দেখা গেল আপনি রিয়াল ফিডব্যাকটা পেলেন না, তাতে আপনার লস হবে। ঠিক আছে, তাতে আপনার লস হবে, কারণ হচ্ছে আপনি আপনার কোথায় সমস্যা হয়েছে সেগুলো বুঝতে পারবেন না, এটা একটা। এবং আপনাদের সেম কাজ আমার আপনাদেরকে রেকর্ড দিয়ে দিছি, রেকর্ডেড ভিডিওগুলো আবার দেখেন, আমার যেটা আমি লিখে দিছি ওইগুলাই বারবার লিখে একটু হাতের মধ্যে নিয়ে আসেন জিনিসটা। রাইটিং এত সোজা না, হ্যাঁ আমরা সহজ করে শিখাই, কিন্তু প্র্যাকটিস না করলে জিনিসটা কখনোই সোজা না, এটা মনে রাখবেন। ঠিক আছে, সো আমরা মুভ করব নেক্সট ক্লাসে।